আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে মদিনা শরীফ এবং মদিনা শরীফের আশেপাশে যেসব জায়গা আছে আংশিক দেখানোর চেষ্টা করব। আমরা এখন মদিনা শরীফের বাইরের যে এরিয়াটা সেখানে আছি, অর্থাৎ যে চারপাশটায় যে ছাতা দ্বারা বেষ্টন করা আছে। এই ছাতার একটা চমৎকার দৃশ্য হচ্ছে, এটা সূর্য যখন অস্ত যায় অর্থাৎ রোদ যখন পড়ে যায় তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে তারা ভাঙা দিচ্ছে, অর্থাৎ সুন্দর মতো আমরা যে ছাতা ইউজ করি সেই ছাতার মতো এটা আসলে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। চমৎকার একটা দৃশ্য, ওয়েদার এবং পরিবেশ সবকিছু মিলে আসলে অসাম। আসলে এখানে না আসলে এটা বোঝানো আসলে কোনোভাবেই সম্ভব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে আনছে। আলহামদুলিল্লাহ, আমি খুব কাছ থেকে এটা দেখতে পারছি এবং আপনাদেরকেও একটু দেখানোর জন্য জাস্ট আংশিক একটু ভিডিও করলাম আর কি। খুবই চমৎকার একটা দৃশ্য, হয়তোবা সবাই এই দৃশ্যটা দেখে না। আমি খুব উপভোগ করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। অনেকেই ভিডিও করে এটা, দেখেন এখন এগুলা গাছ, গাছের মতো দেখা যাচ্ছে, যে গাছ যেমন সার্টলি যেরকম দেখা যায় ওরকম। খুবই 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 চমৎকার দৃশ্য। আল্লাহ আসলে সকলকেই এই জায়গাটায় আসার তৌফিক দান করুক। আসলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গা হচ্ছে মক্কা মদিনা, যেখানে আসলে আসলে দুনিয়ার নফসটা আসলে কন্ট্রোলের দিকে চলে আসে। এটা হচ্ছে নবীজির কবর মোবারকের পাশে যে রওজা, রওজা মোবারকের উপরের গম্বুজটা। চমৎকার একটা দৃশ্য হচ্ছে মসজিদ নববীর উপরে যে ছাদটা আছে এটা অটোমেটিকলি খুলে যায়। কিছু গম্বুজ আছে, এই গম্বুজগুলো খুলে রোদ যখন মানে আপনার হচ্ছে জোহরের নামাজের পরেই এই গম্বুজটা অটোমেটিকলি একলাই খুলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার লেগে যায়। আমি এটার ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম। এটা আমি শুয়েছিলাম, শুয়ে একটু শুয়ে আছিলাম আর কি, তখন এটা খুলতে শুরু করলাম, রোদ এসে চোখে লাগছে। পরবর্তীতে আমি এটা আসলে একটু ভিডিও ধারণ করছি আর কি। আসলে চমৎকার একটা দৃশ্য। আমি সম্পূর্ণ চারপাশটাই আলহামদুলিল্লাহ ঘুরে দেখছি। খুবই আসলে মনোমুগ্ধকর একটা জায়গা, শান্তি এবং রহমতের একটা জায়গা, যেখানে আসলে নামাজ পড়লেও তৃপ্তি লাগে, শুয়ে থাকলেও তৃপ্তি লাগে, বসে বসে জিকির করলেও তৃপ্তি লাগে, হাঁটলেও জিকির, হাঁটলেও ভালো লাগে। ক্লান্তি আসে না শরীরের মধ্যে। অনেক মুসল্লি ভাইয়েরা এখানে শুয়ে আছে, কেউ পানি পান করতেছে, জমজমের পানি। আসলে অন্যরকম একটা জায়গা। আর এটা হচ্ছে, এই পাশটা হচ্ছে নবীজির যে আগের যে মসজিদটা ছিল সেই মসজিদ, এই জায়গাটা। এইখানেও বেষ্টন দিয়ে বেড়া দিয়ে রাখছে। আপনার ওই পাশেই আছে যেখানে নবীজি বয়ান করতেন, মিনার, ওইখানটা, ওই যে এগুলা, এই যে আপনার খোলা যে জায়গাটা, যে আপনার মাঝখানের জায়গা খোলা, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি আসলে ওইভাবে এই ভিডিও ধারণ করিনি, যতটুকু করছি ওইটুকু চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। এখানে প্রচুর সংখ্যক বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা কাজ করে। ভাইয়েরা প্রচুর হেল্পফুল, সবাইকে মোটামুটি খেদমত করে, খুবই ভালো। এত সুন্দর ডিজাইন মসজিদ নববীর, আসলে কাছে থেকে না দেখলে এটা আমি আসলে বুঝাইতেই পারবো না। হয়তো আপনারা অনেক ব্লগে এগুলা দেখছেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যাতে এখানে আসার মতো দয়া এবং তৌফিক দান করেন। এই যে দেখছেন, এই যে গম্বুজের এটা সইরে গেছে, এখন রোদের যে তাপটা, রোদের যে সূর্যের যে ইয়েটা, রশ্মিটা, সেটা মসজিদের ভিতরে প্রবেশ করছে। তো কিছুক্ষণ পরে পরে এটা আবার বন্ধ হয়ে যায়। এটা নির্দিষ্ট একটা টাইম হচ্ছে জোহরের নামাজের পরেই এই আপনার এই গম্বুজগুলা সরে যায়। যারা আসবেন অবশ্যই জোহরের নামাজের পরে এই জিনিসটা উপভোগ করতে পারবেন। আর ছাতার যে ব্যাপারটা সেটা আপনারা আসরের নামাজের পরে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে বেলাল মসজিদ। এই মসজিদ নববীর পাশেই অল্প একটু দূরে হচ্ছে বেলাল মসজিদ। এটা অনেক সুন্দর ভিতরের ডিজাইন, এবং আমি আসলে আশেপাশের অনেকগুলো মসজিদ আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, যেগুলো হিস্টোরিক্যাল মসজিদ এর আশেপাশে। খুবই চমৎকার দৃশ্য বলি। এত বেশি কবুতর, আল্লাহু আকবার, মানে লক্ষ লক্ষ কবুতর, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বেশি কবুতর, আসলে জালালি কবুতর। বাচ্চারা প্রচুর পরিমাণে খেলাধুলা করে এখানে, বা এই কবুতরদের সাথে মানুষে খাবার খাওয়ায়, এনজয়েবল। আমরা এখন চলে আসছি হচ্ছে আপনার উট পাহাড়ে, উহুদ পাহাড়ে, যেখানে আসলে অনেক সাহাবীরা শহীদ হয়েছেন। সাহাবীদের আহ, কবর মোবারক এখানে আছে। তারপরে যে পাহাড়টা একসময় স্বর্ণে রূপান্তরিত হবে, এখানে যুদ্ধ হয়েছিল নবীজির সাথে। আর ওই সাইড গুলো হচ্ছে উহুদ পাহাড়। এখানেও প্রচুর অনেকগুলা মসজিদ আছে। আসলে মসজিদের হিস্ট্রি অনেক বেশি, আর এত মসজিদ
আসলে কয়টার ভিডিও ধারণ করব। তা আমি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে পুরো যে হিস্টোরিক্যাল জায়গাগুলো এগুলা ভিজিট করলাম। এই মসজিদটা হচ্ছে তো আসলে এখানে আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক। এটা হচ্ছে আপনার এই মসজিদটা হচ্ছে আপনার দুই দিকে কেবলা। যখন নবীজির আগে কেবলা অন্যদিকে ছিল, ওই কেবলাটা ওই এই মসজিদটা একটা হিস্টোরিক্যাল জায়গা, দুই দিকে এটার আপনার হচ্ছে যে কেবলা, ওরা দুই দিকে আগে নামাজ পড়তো। তো এই কেবলাটা পরিবর্তন করা হয় নাই। পরবর্তীতে নবী সাল্লাহ সাল্লামের কাছে এই যে আমরা যে সাইডটায় নামাজ পড়ি এই সাইডটাকে ফিক্সড করে দেওয়া হয়েছিল। এখানে আসলে এই জায়গাটাও সাত মসজিদ নামে পরিচিত। এখানে সাতটা হিস্ট্রিক্যাল মসজিদ আছে এই পাশ দিয়ে। এই ক্ষেত্রে আমি ওই ট্যাক্সি ক্যাব নিয়ে ট্যাক্সি ক্যাবওয়ালার কাছে জিজ্ঞাসা করে করে আর কি এগুলার আমি সম্পর্কে টুকটাক জানছি। হয়তো আমার ইনফরমেশন অনেক ভুলও থাকতে পারে। আমরা এখন এই ট্যাক্সি ক্যাবে এনাদের একটা মসজিদে যাচ্ছি, যেখানে আমরা ইনশাল্লাহ আসরে নামাজ আদায় করব। তো যারা আসবেন অবশ্য একটু ভালো মতো ভিজিট করবেন, ভিজিট করলে আসলে মন ভরে যাবে। এই মসজিদটাই হচ্ছে আপনার সেই মসজিদটা যেটা আপনার দুই দিকে কেবলা, এইটাই সেই মসজিদ। আসলে ওইটা একটু মিস্টেক হয়েছিল। আমরা এখন অন্য আরেকটা মসজিদে চলে আসছি। এখানে হয়তো বা নবীজি জুমার সালাত আদায় করেছিলেন। চমৎকার আসলে ভিউ, যেটা আসলে কাছ থেকে না দেখলে বোঝানো সম্ভবই না, কোনোভাবেই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমি এখন আসলে সালাত আদায় করবো ইনশাআল্লাহ।